আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রাব্বি ইলেকট্রনিক্স চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। তো আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে চার্জিং পোর্ট রিপ্লেসমেন্ট। তো অনেকে চার্জিং পোর্ট রিপ্লেসমেন্ট কিভাবে করতে হয়, সঠিকভাবে করতে হয় কিভাবে সেটা জানেন না। তো আজকের ভিডিওটি যদি পুরোপুরি দেখেন তাহলে আপনারা নতুন টেকনিশিয়ান যারা আছেন এবং যারা অনেক দিন পোর্ট লাগান কিন্তু পোর্টগুলো অল্প দিনে নষ্ট হয়ে যায়, তো তারা যদি ভিডিওটি পুরোপুরি কন্টিনিউ করেন তাহলে চার্জিং পোর্ট লাগানোর সঠিক বিষয়টি সম্পর্কে জানতে পারবেন। তো চার্জিং পোর্ট লাগানোর পরে হয় কি, কিছুদিন চার্জ নেওয়ার পর আর চার্জ নিতে চায় না, বিভিন্ন ধরনের প্রবলেম হয়ে থাকে। তো কী জন্য সেই প্রবলেমগুলো হয় ভিডিওটি পুরোপুরি দেখলে আশা করি সমাধান পাবেন ইনশাল্লাহ। তো ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন। তো সর্বোপরি আমি প্রথমে যেই পুরনো পোর্টটি ছিল সেটি হট এয়ার গানের মাধ্যমে নিচ থেকে হিট দিয়ে সুন্দরভাবে পোর্টটি তুলে নিয়েছি এবং জায়গাটিতে তাতাল দিয়ে এবং সাথে কিছু পেস্ট ব্যবহার করে সুন্দরভাবে পুরনো যেই সোল্ডারগুলো আছে সেগুলো রিমুভ করে দিয়েছি এবং জায়গাটি ক্লিয়ার করে নিচ্ছি। তো ভিডিওটি যেভাবে দেখানো হয়েছে আপনারা যদি ভিডিওটি পুরোপুরি দেখেন ইনশাআল্লাহ আপনারা চার্জিং পোর্টের A to Z সম্পর্কে জানতে পারবেন। তো আমি সর্বপ্রথম যেই কাজগুলো করলাম আপনারা সেগুলো করে নেবেন। করে নেওয়ার পরে ক্লিন করার পরে নতুন রাং ধরিয়ে নেবেন, কারণ পুরনো যে রাংগুলো থাকে সেগুলোর ক্ষমতা নষ্ট হয়ে যায়, যার কারণে আপনারা যদি নতুন রাং না ধরান সেক্ষেত্রে আপনাদের যে নতুন পোর্টটি বসাবেন সেটি অল্প দিনের ভিতরে উপড়িয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। তো আমার মোটামুটি কাজ কমপ্লিট বোর্ডের উপরে। এখন আমাদের যেই পোর্টটি আছে সেটি মিলাইতে হবে। তো অবশ্যই ঠ্যাঙের 2 পার দূরত্ব মেপে নেবেন। তো অবশ্যই আপনারা পোর্টটি একটু ভালো মানের পোর্ট ব্যবহার করার চেষ্টা করবেন, বিশেষ করে ভেতরের অংশটি লক্ষ্য করলে বুঝতে পারবেন যে অরিজিনাল যেরকম থাকে ভেতরের অংশটি, যেমন মার্কেট থেকে যেটি কিনবেন ভেতরের অংশটি যেন সেই প্রকারেরই হয়। যদি আপনারা শুধু প্লাস্টিকের অংশ ভেতরে নেন তাহলে সেই পোর্টগুলো অল্প দিনে নষ্ট হয়ে যেতে পারে। তো এখন আপনাদের যে পোর্টটি আছে সেই পোর্টের উপরে কিছু কাজ করতে হবে। সর্বপ্রথম লক্ষ্য করুন যে আমি যেই 5টি পিন আছে 5টি পিনের 2 মাথায় ভালো করে সোল্ডার করে নিলাম। এর মূলত প্রধান কারণ হচ্ছে যদি সোল্ডার না করেন আপনারা যেই হিট দিয়ে বসাবেন তখন নিচের অংশে সোল্ডার লাগে না লাগার কারণে বা আয়রনটি ঠিকমতো ওর সাথে না ধরার কারণে আপনাদের পোর্টটি কিছুদিন পরে যে কানেকশন আছে সেটি ছেড়ে দেয় এবং পোর্টের পৃষ্ঠ বরাবরও আমি তাতাল দিয়ে একটু রাং ধরিয়ে নিলাম, কারণ যদি হিট দিয়ে ওইগুলো বসিয়ে দেন তো বসে যায় কিন্তু ঝালাইটি পরিপূর্ণভাবে ওর সাথে লাগে না। এখন দেখুন আমি পোর্টটি যখন বসাবো নিচের বোর্ডের রাং এবং এই রাং একসাথে হয়ে একদম স্ট্রং একটা ঝালাই হবে, যার কারণে পোর্টটি উপড়েও যাবে না এবং চার্জ দেওয়ার সময় অনেকে নড়াচড়া করে, যার কারণে আমাদের পোর্টের যে কানেকশন আছে সেটি ছেড়ে দেয়। তো এভাবে যদি লাগান তো আশা করি আপনাদের পোর্টগুলো কখনোই লাইন ছেড়ে দিবে না বা আপনাদের পোর্টটি কখনোই উপড়ে যাবে না। তো সুন্দরভাবে পজিশন মোতাবেক আপনারা নিচ থেকে হিট দিয়ে পোর্টটি বসানোর চেষ্টা করবেন। তো আপনার অ্যান্ড্রয়েড ফোনের পোর্ট এবং বাটন ফোনের পোর্টের কিছু পার্থক্য আছে। অ্যান্ড্রয়েডের পোর্টগুলো আপনার রিসোল্ডার ওয়্যার ব্যবহার করে লাগাইতে হয়। তো এখানে যেহেতু সুযোগ আছে নিচ থেকে হিট দেওয়ার, সেজন্য আমরা এগুলো নিচ থেকে হিট দিয়ে লাগিয়ে থাকি। তো কাজ একই, কিন্তু আমি যেই পদক্ষেপগুলো দেখালাম এইগুলো অবশ্যই করতে হবে, সেটি হোক অ্যান্ড্রয়েড ফোন বা আপনার বাটন ফোনের হোক। তো এখন আমি দেখুন যে তাতাল দিয়ে যে 2 দিকে লাইন ছিল নেগেটিভ এবং পজিটিভ 2 দিকেই আমি নতুন করে আবার সোল্ডার করলাম এবং যেই পোর্টের যেই খুঁটি আছে 2 দিকে ধরে রাখার জন্য সেখানেও রাং দিয়ে আবার রিসোল্ডার করলাম। এতে করে আমাদের কানেকশনটি আরও মজবুত হয়ে গেল। তো মোটামুটি সব কাজ কমপ্লিট। মাউথ স্পিকারের লাইনটি একটি খুলে গিয়েছে, আমি লাইনটি আবার নতুন করে পুনরায় লাগিয়ে দেব। তো আমাদের মোটামুটি পোর্ট লাগানোর কাজ শেষ, এখন জাস্ট চেক করতে হবে। তো আমি এমআইসিটি লাগানোর পরে আপনাদের প্র্যাকটিক্যালি চেক করে দেখাবো। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামতটি জানাবেন। তো
তো আপনারা এইভাবে পোর্ট লাগিয়ে তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে পোর্টটা লাগানো। তো দেখুন সব ওকে। দেখুন আরেকটি কাজ করা বাকি, আমি ওখানে রাং লাগিয়েছিলাম যার কারণে বাইরে একটু বেরিয়ে এসছে, সেটি সুন্দরভাবে পরিষ্কার করে দিবেন বা বাদ দিয়ে দিবেন। তা আরেকটি সর্বশেষ যে কাজটি করতে হবে সেটি হচ্ছে একটি চিকন সুচ বা ধারালো কিছু নিয়ে যেই চার্জিং পোর্টের যেই নেগেটিভ এবং পজিটিভ লাইন আছে পোর্টের লাইনের উপরে মানে আলতো করে একটু ঘষে দিতে হবে। এতে করে হয় কি আপনার লাইনটি সজাগ থাকে, কারণ এই কানেকশনগুলো অনেক দিন প্যাকেটের ভিতর থাকার কারণে ওর উপরে হালকা আবরণ জমতে পারে, সম্ভাবনা থেকে যায়। তো আপনারা যদি একটু ঘষে দেন তো লাইনটি আরও শক্তিশালী হয়, দুইটা অ্যাডজাস্ট হয়, অনেক দিন সহজে নষ্ট হতে চায় না। তো এই পদক্ষেপগুলো অবশ্যই ফলো করবেন, তাহলে আপনারা অবশ্যই পোর্টগুলো অনেক দিন টেকসই করতে পারবেন এবং কাস্টমার থেকে সুন্দর একটি রিভিউ পেয়ে যাবেন। তো মূলত আমি এভাবেই অনেক প্র্যাকটিক্যালি কাজ করে নিজে অভিজ্ঞতা থেকে এগুলো অর্জন করছি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এবং আপনাদের যদি এর থেকেও ভালো কোনো উত্তম মাধ্যম জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, কারণ শেখার কোনো শেষ নাই। তো দেখলেন ব্যাটারিটি চার্জ নিচ্ছে। তো ভিডিওটি কমপ্লিট, এখন জাস্ট সেটিং করে দিলে ওকে হয়ে যাবে। তো যে কথা আপনাদের বারবারই বলি, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আপনারা ভিডিওগুলোতে লাইক দিবেন এবং কন্টিনিউ দেখবেন। তো আপনাদের জন্য ভিডিও বানাই কষ্ট করে, আপনারা যদি একটু উৎসাহ দেন তাহলে অবশ্যই সাপোর্ট দিলে আরও সুন্দর সুন্দর ভিডিও নিতে পারবো এবং আমিও এগিয়ে যেতে পারবো, আপনারাও কাজ থেকে অনেক উৎসাহ পাবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।